চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের নাগরিকেরা সার্টিফিকেট সহ আবেদন করুন। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। বহু মানুষ নিজেদের কষ্টের টাকা চিটফান্ডে জমা দিয়েছিলেন অথচ আর ফেরত পাননি। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা সারাদিন পরিশ্রম করে উপার্জন করা টাকা একটু লাভের আশায় সঞ্চয় করেছিলেন, সবথেকে বেশি কষ্টের মধ্যে পড়েছেন তারা। দেশ জুড়ে এরকম ধরনের চিটফান্ডের কার্যকলাপে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন আদালতে মামলা চলছে। তবে এর মধ্যেই জানা গেল সাহারা ইন্ডিয়ার লগ্নিকারীরা তাদের জমানো টাকা ফেরত পেতে চলেছেন। সাহারা ইন্ডিয়ার 4টি সমবায় সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা তোলে। একটা সময় সাহারা ইন্ডিয়ার বিরাট চাকচিক্য ধরানো বিজ্ঞাপন স্পোর্টস টিমকে আর্থিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ সামনে এনে মানুষের কাছে একটা ভাবমূর্তি তৈরি করে টাকা তোলা শুরু করে। সাধারণ মানুষ একটু লাভের আশায় সাহারার চিটফান্ডে টাকা জমা দিতে থাকেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই টাকা আর ফেরত পাওয়া যায়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসিবিআইয়ের আওতায় থাকা সাহারা সেবি রিফান্ড অ্যাকাউন্টে জমা টাকা সেন্ট্রাল রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিজের কাছে জমা দিতে হবে। তারাই সেই টাকা লগ্নিকারীদের দেওয়ার ব্যবস্থা করবে। এরপরেই সমবায় মন্ত্রী অমিত শাহ সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টাল চালু করেন। এর মাধ্যমে চিটফান্ড লগ্নিকারীরা টাকা ফেরত পাবেন। প্রায় 10 কোটি লগ্নিকারী সাহারার 4টি সমবায় সংস্থায় টাকা লগ্নি করেছিলেন। প্রথমে 5,000 কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে, যেখান থেকে অগ্নিকারীদের প্রথম দিকে 10,000 টাকা করে ফেরত দেওয়া হবে। এই 5,000 কোটি টাকার রিফান্ড ফান্ডে 1.7 কোটি লগ্নিকারী উপকৃত হবেন। শাহ জানান, এই উদ্যোগে সফল হলে পরবর্তীতে বাকি লগ্নিকারীদেরও টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। লগ্নিকারীদের আবেদনের ক্ষেত্রে শর্ত রয়েছে। প্রথমত, লগ্নিকারীদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। দ্বিতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গের সকল চিটফান্ডে লগ্নিকারীরাও নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে নিজেদের জমা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রথমবারে 5,000 কোটি টাকা বন্টন করা হবে। প্রথমে সিআরসিএস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে সমস্ত নথিপত্র সমেত আপলোড করতে হবে। এছাড়াও লগ্নিকারীরা গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। সাহারা ইন্ডিয়ার যে 4টি সমবায় সমিতির লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়া হবে সেগুলি হলো সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, সাহারিয়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি, স্টার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। প্রথম দিকে সাহারা ইন্ডিয়ার এই লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পরবর্তীতে বাকি লগ্নিকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমবায় মন্ত্রী। আর এই চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কথা শুনে আনন্দিত সকল সাধারণ মানুষ, কারণ কয়েক বছর অপেক্ষা করার পর তারা তাদের কষ্টের টাকা ফেরত পেতে চলেছেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।